নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হলো গলার মধ্যে কিভাবে খুব পারফেক্ট সুর মানে লাগবে, বা এত গানের রেওয়াজের পরেও, এত ক্লাসিক্যাল করার পরেও আমি বারবার বলেছি, তারপরেও কিন্তু সুরের ঘাটতি থেকে যায় বা মনে হয় যে কোথাও সুর কম লাগছে। এই জন্য কিন্তু বহু গুণী মানুষ বহু পোস্ট দিয়ে থাকে, কিন্তু আমার তরফ থেকে আজকে যেটা আমি আপনাদের সাথে আলোচনা করব, আশা করা যায় আপনাদের উপকার হবে। প্রথমত বলি, চ্যানেলটাকে, আপনাদের চ্যানেল ভাই বোন সঙ্গীত একাডেমি, একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেন, সকলের মাঝখানে ছড়িয়ে দেন, এই আশা রাখি। আর দ্বিতীয় কথা হলো, আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই, যারা আগ্রহী অতি অবশ্যই যোগাযোগ করুন, নাম্বার তো দেওয়াই রয়েছে। চলে যাচ্ছি আজকে সুর কিভাবে ব্যালেন্স করব, বা সুরের কিভাবে টেকনিক করা যায়, বা কোন টেকনিকের মাধ্যমে মন্দ্র সপ্তক, তার সপ্তক, মধ্য সপ্তককে মানে পারফেক্টভাবে গানের মধ্যে আমি ক্যাপচারিং করব সুরটাকে। দেখুন, আমি একদম গানের মধ্যে দিয়েই দেখাচ্ছি, ডাইরেক্ট চলে যাচ্ছি। যখন আমি গাইছি, একটা গান ধরছি, আলো আমার, এই যে গাইছি আলো আমার, হলো। তো আমি যদি করি আলো আমার, আলো আমার, এটা করলাম, এটাতে যতটা সুর লাগবে তার থেকেও পারফেক্ট সুরটা লাগছে আলো আমার, আমার মানে এই দেখুন নিসা, এই যে মাথাটা প্রথমে নিচু করে আবার মাথাটা কিন্তু ওঠাচ্ছি কেন। এবার বলবেন সা নে, এখান থেকে আমরা মন্ত্র সপ্তকে অলরেডি ধরছি সা রে দা পা, কিন্তু আমি এখানের মধ্যে করছি আলো আমার, আমার আলো গো, ও গো, মানে বোঝাচ্ছি সা রে, ও গো, ও গো, মানে পরপর সুরটাকে বোঝাচ্ছি যে এই যে ও গো, ও গো, আলোয় আলোয় ভুবন ভরা ভরা রা, এই যে স্টে করছি, তখন কিন্তু রা করে অনেকের গলা কেঁপে যায়। মানে ধরুন করছি, এটা গেল, বা ধরুন জানা 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 অজানা জানা, এই যে থ্রোটা করছি, বা তুমি যে আমার, মানে প্রথমটা স্টে গেল, মা এ কথাটি বলি যতবার, যেখানে কাঁপাবার সেখানে কাঁপছে, যেখানে মনে হয় স্টে করার সুরটা সেখানে স্টে হচ্ছে। তো এর জন্য কিন্তু কিছু টেকনিক আজকে আমি দেখিয়ে দেব। আচ্ছা, এবার ধরুন গাইছি, মানে একটা গান, একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, নিশীথ শয়নে ভেবে রাখি মনে, নিশীথ শয়নে, মানে কি গাইছি নিশীথ নিশীথ শয়নে ভেবে ভেবে, মানে দেখুন সুরটা কিভাবে আপ ডাউন হচ্ছে সেটা কিন্তু প্রতিটা গানের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। ভেবে রাখি মনে, ও গো অন্তর জামি, প্রভাতে প্রভাতে। সবসময় কিন্তু একটা মনের মধ্যে অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে স্বরলিপি যখন আমরা দেখছি ভালো কথা, তাহলে কি স্বরলিপিটা আমাদের প্রতিচ্ছবি হয়ে, যখন আমরা স্বরলিপিটা লক্ষ্য করছি না, মানে ডায়েরিটা নেই, বোঝাতে পারলাম, তখনও কি স্বরলিপিটা আমাদের মুখস্থ থাকে? মানে এটা একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করেছিল যে সা কোথায় ধা হচ্ছে, কোথায় পা হচ্ছে, এগুলো কি স্বরলিপিটাই মুখস্থ থাকে? যে তবে কি আপনি এত সুরটাকে বোঝাতে পারছেন যে নামাচ্ছেন, কখনো ওঠাচ্ছেন, কখনো এভাবে কাটছেন, কখনো কার কাট করছেন, এগুলো কি স্বরলিপিটা পুরোপুরি মুখস্থ থাকে? সেটা কোনোদিনই সম্ভব নয়। তাহলে সেটাকে কিভাবে আপনি আপ ডাউন করছেন, যে নিশীথ শয়নে ভেবে রাখি মনে, ও গো
বলছে এই যে ওগোটা গাইছেন তখন কিন্তু মাথা নেমে যাচ্ছে অটোমেটিক। এটা হয় সম্পূর্ণ সরগম প্র্যাকটিসের মাধ্যমে। একদম সারেগামা থেকেই শুরু করতে হয়। কেমন? সারেগামা পাধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা রে সা রে ধা পা। এবার এটা দেখানোর কারণটা কি লক্ষ্য করলেন? আমি যখন বললাম রে গা রে সা, ঘাটটা কাত করলাম। মন্ত্র সপ্তকে যখন যাচ্ছি সা সা রে গা মা, আস্তে আস্তে উঠছে, আবার অবরোহত কিন্তু নামছে। কিন্তু সরগমের ক্ষেত্রে কি হচ্ছে? সা মা সা রে গা মা রে পা রে গা মা পা, আবার করছি পা রে, দেখুন মাথা নামাচ্ছি, পা রে, রের মধ্যে নামাচ্ছি। তাহলে বলবেন মন্ত্র সপ্তকের মধ্যে মধ্য সপ্তকের মধ্যে মাথা নামছে কি করে? মন্ত্র সপ্তকে মাথা নামে ঠিকই, কিন্তু মধ্য সপ্তকে মাথা নামছে কেন? কারণ হচ্ছে আমি পায়ে আছি। তো এইভাবে যখনই আমি বডি ব্যালেন্সটা করব তখন কিন্তু প্রতিটা স্বর কিন্তু আমার ব্রেনের মধ্যে একটা থাকছে, সেটাই চলমান হচ্ছে, কিভাবে মাথাটা মুভিং হচ্ছে সেটাই গিয়ে গানের প্রতিফলন। এক। 2 নম্বর হচ্ছে সবসময় আমি বলেছি সারে গা মা পা ধা নি সা সা রে গা মা মা গা রে সা, রেগুলার 10-15 মিনিট ধরে প্র্যাকটিস করুন। 3 নম্বর হচ্ছে স্টে নোট করুন একটানা। আপনাকে খাতায় বড় বড় সরগম লিখে রাখতে হবে, অনেক রাগ শিখতে হবে, অনেক সরগম শিখতে হবে, তবেই আপনি গলায় পারফেক্ট সুর লাগাতে পারবেন। এটা কিন্তু ভুল কথা, কারণ আপনাকে শুদ্ধ স্বর বিকৃত স্বর রেগুলার 8 ঘন্টা করে আয়ের উপর দিয়ে, আমি কিন্তু সরগমের উপর দিয়ে বলছি না যে সাপা সারেগামা, আয়ের উপর দিয়ে প্র্যাকটিস করতে হবে। 15 মিনিট যদি আপনি শুদ্ধ স্বর করেন, 15 মিনিট বিকৃত স্বর করেন, বারবার কিন্তু আমি কিন্তু প্রায় ভিডিওতে এই কথাটা বলে থাকি। তার সাথে আছে সুর ব্যালেন্স করার টেকনিকটাই হলো বডি ব্যালেন্স। এই বডি ব্যালেন্সটা যত আপনি শিখবেন, হ্যাঁ, ভয়েস ট্রেনিং যাকে বলে, আপনার এই নিজের মধ্যে দিয়ে নিজের সাবলীল হন। অর্থাৎ আপনি দেখুন যে করছি, ধরুন করছি চলাই জীবন থেমে, দেখুন চলাই জীবন থেমে, নামাচ্ছি কিন্তু মুখটা, চলাই জীবন থেমে যাওয়াইয়ের মরণ, যাওয়াইয়ের মরণ, সুরটা ওখানে আছে। ভেবে নাও তুমি কাকে করে বিবরণ, করে বিবরণ, এটা করলাম। এর জন্য হাতটাকে ব্যবহার করুন। খালি গলায় প্রথমে একবার হারমোনিয়ামটাকে বাজান, হারমোনিয়াম বাজিয়ে ওটা ছেড়ে দেন, বাজিয়ে ছেড়ে দিয়ে খালি গলায় একবার গান গিয়ে সুরটা দেখুন মাথাটাকে কিভাবে নড়ছে। কারণ আপনি যখন হারমোনিয়ামটা টাচ করে ফেলছেন তখন কিন্তু প্রথম যদি অভ্যেসটা না থাকে তাহলে কিন্তু আপনার মাথা মুভিংটা হবে না। আপনার মধ্যে একটা কনফিউশন হবে, মাথা নড়াবো কোন দিকে নড়বো, আপে ওঠাবো না মিডিয়াল নড়বো না সাইড করবো, কোন দিকে উঠাবো। তার জন্য বলছি প্রথম বডি ব্যালেন্স করতে গেলে, মাথা মুভিং করতে গেলে, সুরের মানে কি উপায়ে সুরটাকে কোন টেকনিকে আমি পারফেক্ট লাগাবো সেটা করতে গেলে একবার হারমোনিয়ামে গাইলেন ভালো কথা, তারপরে খালি গলায় ওই লাইনটুকুই খালি গলায় করুন। তাতে আপনার সুরটাও কতটা বেসুর আছেন সেটা ধরা পড়ে যাবে এবং মুভিংটা শিখবেন। 1। 2 নম্বর 3 নম্বর হচ্ছে দমের প্রবলেম। অনেক সময় সুর ব্যালেন্স হয় না দমের জন্য। সুর আপনি যখন একটানা গাইছেন, ধরুন করছেন, আপনার সুর আছে কণ্ঠে, তবু আমি দেখবেন দম কিভাবে নেওয়া যায়, ভাইবোন সঙ্গীতাবলীতে আপলোড দিয়েছি, তবু বলছি একটা দেখিয়ে দিচ্ছি। চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও, তো অনেকের একটা স্বভাব থাকে, এক লাইন একটানা গেয়ে যাচ্ছে, মানে দুটো লাইনকেই, এটা কিন্তু উচিত নয়। শ্বাস থাকতে থাকতে শ্বাস নেন, তাতে সুর কিন্তু ভালো পারফেক্ট লাগবে। চলাই জীবন থেমে যাওয়াই মরণ করা যায়, যাওয়া চোরা শ্বাস, যাওয়াই মরণ, কারণ আপনার যখন ভরপুর শ্বাসটা আপনি থাকছে ভেতরে তখন কিন্তু আপনার সুরটাও খুব পারফেক্ট বেরোবে বা কমফোর্টেবল গাইছেন। আর তখন খুব তাড়াহুড়ো গাচ্ছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তো এই যে একলা চলো রে, যদি তো, এটা নয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে বলার আগে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর, দেখুন তবে বলার আগে আমি কিন্তু শ্বাস নিয়েছি। অনেকে একটা স্বভাব থাকে,
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটা করবেন না। কারণ আপনার চোরা শ্বাসের জায়গা আছে, নিয়ে নেন, তাতে কিন্তু সুরটা খুব পারফেক্ট লাগবে। এটা গেল আরেকটা হলো, আমি তো বলেছি নিয়মিত ওম প্র্যাকটিস, ওম রেওয়াজ কিভাবে করবেন, মন্ত্র সপ্তকে, মধ্য সপ্তকে, তার সপ্তকের রেওয়াজ একটাই। আপনাকে কিন্তু সরগমের উপর দিয়ে আপনি প্র্যাকটিস করছেন, ভালো কথা, কিন্তু এইটা রেগুলার করুন, যেটা আয়ের মাধ্যমে একদম সা টু সা, একটা তো দেখালাম, আর একটা শুরুতে দেখেছি সা রে গা মা পা দা নি সা রে গা রে সা নি দা পা মা গা রে সা নে ধা পা মা, ওটা হলো। আর সরগমের উপর দিয়ে सा सा धा सा रे गा मा सा पा, সরি সা পা সা রে গা মা পা, এইভাবে করতে হবে। আমি করতে পারবো না সা পা সা রে গা মা পা রে ধা রে, এটা নয়। বডি ব্যালেন্স করতে গেলে সুর মানে কোন টেকনিকে একদম পারফেক্ট সুর লাগাবো, এইটা যদি ভাবনা আনেন, তাহলে কিন্তু এইভাবে কিন্তু প্রতিটা সরগমকে কিন্তু আপনার মাথা মুভিংটা কিন্তু প্রত্যেকটা সরগমের ক্ষেত্রে হবে। হয়তো বলছেন সা ধা সা রে গা মা পা ধা ধা সা, দেখুন ধা সা ধা পা মা গা রে সা ধা পা মা গা রে সা, ভাবুন, মনে মনে ভাবুন যে আমি ধা পা মা গা রে সা, ওটা আস্তে আস্তে নামছে। বা আমি হয়তো বলছি রে পা পা রে রে পা পা রে পা মা গা রে, তখন ভাবছেন পা মা গা রে মানে নামছে, পা মা গা রে রে পা পা মা গা রে রে পা, এইভাবে করতে হবে। হ্যাঁ, এই জন্য কঠিন কঠিন সরগম আপনাকে নিয়ে বসতে হবে, তারপরে আপনার গলাটা ঠিক হবে, এটা কিন্তু ভুল কথা। আপনাদের প্রত্যেকটা বলছি এই সরগমের উপর দিয়েই মুভিংটা করুন, বডি ব্যালেন্সটা করুন, মাথার মুভিংটা করুন, তাহলে দেখবেন মানে উদারা মুদারা তারা এইটাকে পারফেক্ট একদম আসবে। আর 3 নম্বর আর একটা কথা বলি যে এইটা মাথার মধ্যে রাখবেন, আপনার যেটা স্কেল, যেটা আপনার গলাতে আছে, যেটা মানে আপনার মানে জন্ম অবস্থা থেকে ওটা মানে সেট করা আছে, ওটারই উদারা মুদারা তারা পারফেক্ট হলেই আপনার মানে যে কোনো গানকে আপনি গাইতে পাচ্ছেন দরাজ গলাতে, যে কোনো গানকে। আপনি এই নয় যে আপনি এইটুকু স্কেল মানে কি আমার জি শার্প, ওর সাটা আমি যেখানে মা বলি তার ওখানে সা, ও কারাওকেতে ভালো গান গাইতে পারছে আমি গাইতে পারছি না, এইগুলো নয়। কারাওকেতে অনেক সময় চিল্লে চিল্লে উপর দিকে গেয়ে গেল, নিচের দিকটা আসে না, এটাও হয়। কিন্তু এটা নয় যে সবসময় আপনি ভাববেন যে কারাওকেতে আপনার গলা মানে মানে উঁচু যারা তারাই একদম দরাজ গলাতে গিয়ে দিচ্ছে, এটা কিন্তু নয়। খালি মানে গলাতে তখন কিন্তু দেখা যায় সুর অনেক নড়ে গেছে, এটা নয়। এটাই হলো যে এই যে যার স্কেল ভগবান যেটা সেট করে দিয়েছেন যে আপনার কণ্ঠতে, সেটাই আপনার যেটা জন্মগত ইনবর্ন বলুন না কেন, সেই স্কেলেরই উদারা মুদারা তারা, এইটা পা থেকে পা পর্যন্ত আপনার যাওয়া চাই। মানে মন্ত্র সপ্তকের পা থেকে তার সপ্তকের পা পর্যন্ত, তার সপ্তকের পাটা যেন ভালো করে ছুঁয়ে যেতে পারেন, এইভাবে এতটার মধ্যেই এবার আপনি ভেবে নেন যে আধুনিক গান তো ওইভাবে স্কেল হয় না যে সবসময় আপনি বি ফ্ল্যাট গান বলে বি ফ্ল্যাটে আধুনিক গানটা সব আধুনিক গানই বি ফ্ল্যাটে গাইবেন, ওটা নয়। ওই অতটাই রেঞ্জের মধ্যে, কতটা রেঞ্জ আধুনিকের মধ্যে ওইভাবে নয়, এতটা রেঞ্জ আমার ওটার ওপরে ওঠে, এতটা রেঞ্জ নিচে নামে, ওটার মধ্যে দিয়ে আপনাকে মানে ভাবতে হবে যে এতটার মধ্যে দিয়ে আমাকে গাইতে হবে। সেটা আপনার বি ফ্ল্যাটের হয়তো সা, কিন্তু আপনার ডি মাইনারের গানটা হয়ে গেল কি সি হয়ে গেল, ওটা রেঞ্জ, কতটা রেঞ্জ, সেই রেঞ্জ অনুযায়ী আপনাকে তখন বলা হবে যে আপনি এখান থেকে গান, তাহলে আপনার গানটা পারফেক্ট সুর হবে। সেটা গুরুর ক্ষেত্রে বলুন বা গুরুজিদের সাপোর্ট ছাড়া হয় না, বা যখন আপনি একটু নিজে এক্সপিরিয়েন্স হয়ে যাবে মানে একটা অভিজ্ঞতা দিয়ে, তখন আপনি যথেষ্ট পরিমাণে ওটা কিন্তু করে নিতে পারবেন যে না আমার এতটা যাই, এতটার মধ্যে আমি এই গানটা এতটা পর্যন্ত গলাতে উঠছে, তখন একটা হয়ে যায়, সেটা বড় কথা নয়। তো এইটা কিন্তু বেশি চিল্লে নয়, মানে ওই উদারা মুদারা তাহলে যতটা কমফোর্ট হবে, গলাটা কমফোর্ট হবে, তারপর দিয়ে সুরটা বের করুন। আর তানপুরাত্মের রেওয়াজ আছে, রেগুলার চেষ্টা করুন। তানপুরার সঙ্গে হার নেবে কীভাবে দেখবেন, শুরুর দিকে ভিডিও দেওয়া আছে তানপুরার রেওয়াজটাকে কীভাবে প্রথম যারা তানপুরাতে করবেন তারা কীভাবে করবেন সেই রেওয়াজও দেওয়া আছে। তো যাই হোক না কেন, আজকে এই নিয়ে আলোচনা করলাম। আবারও বলি, আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই, যারা আগ্রহী তারা যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।